আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা যারা বাগান করি বা গাছ লাগাই, তাদের জন্য আসলে অপরিহার্য একটা জিনিস হচ্ছে, টুকটাক অনেক জিনিসই লাগে। তার থেকে প্রধান যে জিনিসটা হচ্ছে টব। এটা হচ্ছে আপনার ছাদ বাগান বলেন আর বারান্দা বাগানের জন্য বলেন, টবটা অপরিহার্য জিনিস। তো আমি গত 2 মাসে প্রচুর পরিমাণে টব কিনেছি। প্রচুর, কারণ আমি আমার আগে যেসব গাছ ছিল আমি সব রিপোর্ট করতেছি এবং আমার আগে যেসব প্লাস্টিকের বোতল মানে তেলের ক্যান যেগুলো ছিল সব পাল্টে ফেলেছি। পাল্টে আমি চেষ্টা করেছি টবে, যেগুলো বড় গাছ সেগুলো মাটির টবে শিফট করার, এবং যেগুলো ইনডোর বা একটু অর্নামেন্টাল গাছ যেগুলো সেগুলো সব আমি প্লাস্টিক টবে শিফট করে ফেলেছি। তো এই জন্য আমার অনেক টব নেওয়া লাগছে, অনেক টব। আর এগুলো সাধারণত এতগুলো টব অনলাইন থেকে, অন্য প্লেস থেকে, মানে বাইরে থেকে নিতে গেলে বেশ অনেক দাম দিয়েই নিতে হয়। তো আমার ঝিনেদা সহদরের মধ্যে অনেক আপুরাই প্রশ্ন করেন, আপু টবগুলো কোথা থেকে নেন? আমি আমার ঝিনেদার সদরের আপুরা ভাইয়েরা যারা আছেন তাদের জন্য বলছি, এই যে আমার এই সবগুলো টব কিন্তু আমার ঝিনেদা আরব গার্ডেন থেকে নেওয়া। খুবই বিশ্বস্ত একটা আইডি ওদের কাছে। গার্ডেনের জন্য যাবতীয় যা প্রয়োজন সবই মোটামুটি ওখানে পাওয়া যায়। যে কোনো সাইজের টব ওদের কাছে পেয়ে যাবেন, ভার্মি কম্পোস্ট থেকে শুরু করে গার্ডেন সয়েল থেকে শুরু করে সবই পেয়ে যাবেন। তো যাদের যাদের প্রয়োজন আপনারা পেজটা ঘুরে আসতে পারেন, আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব। এই যে এই টবগুলো সবই কিন্তু আমার আরব গার্ডেন থেকে নেওয়া। আজকে আমার এই স্টেপলিয়াটা ফুলটা দেখতে পাচ্ছেন, এটা একটু রিপোর্ট করব। আর উপরের এই টবগুলো সব সব আমার আরব গার্ডেন থেকে নেওয়া। আপনারা ভিজিট করে আসতে পারেন, দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। তো স্টেপলিয়াটা আমার অনেক দিন ধরেই আসলে এটাও প্রায় অনেক বছর ধরেই আমার এখানে ধুকে ধুকে আছে আসলে। আমার পুরোনো গাছগুলো আমি বললাম না, গত 4-5 বছরে আমি গার্ডেন থেকে অনেক দূরে ছিলাম। তো গত 3-4 মাস আমি আবার ব্যাক করেছি। এটা একটা নেশার মতো আসলে। আসলে অনেক কষ্টে মনের থেকেই আমি গার্ডেন থেকে দূরে সরেছিলাম। কিন্তু আবার আমার ওই যে বললাম না, একটা ছোটবেলা থেকেই আমার বাগানের প্রতি একটা অন্যরকম, গাছপালা, প্রকৃতি, পরিবেশের প্রতি আমার অন্যরকম একটা টান, ভালো লাগা। তো সেই থেকেই আমি আবার আমার গার্ডেনে ব্যাক করেছি। তো আজকে আমার এই স্টেপলারটা আমি শেয়ার করব আপনাদের সাথে কিভাবে। এই যে কথা, এক হাতে ভিডিও আর এক হাতে করতে যে আমার একটা এই যে ভেঙে গেল গাছটা। তো আমি এটা যেভাবে আজকে রিপোর্ট করেছি, আমার রিপোর্টে মিডিয়া হিসেবে নিয়েছি মোটা বালি, ধানের চিটা, এপসম সল্ট, ভার্মি কম্পোস্ট, একটু নিমখোল, হাড়ের গুঁড়া, তারপরে হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট তো বললামই। জাস্ট এই মিডিয়াগুলো একটু মিশিয়ে, আর কাঠকয়লা আছে, মিশিয়ে নিয়ে একটা পারফেক্ট মিডিয়া তৈরি হয়ে যায় আপনাদের। যে কোনো মানে গাছের জন্য, যেগুলো আপনার হচ্ছে ক্যাকটাস, স্যাকুলেন্ট জাতীয় যে গাছগুলো আছে সেইগুলোর জন্য আসলে খুবই পারফেক্ট একটা মিডিয়া। তো এই যে আমি পটিং করে ফেললাম, ইনশাল্লাহ আগের থেকে ভালো একটা গ্রোয়িং করবে আশা করি। তো আপনারা যারা বাগান করেন তাদের সবার জন্য শুভকামনা। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাপি গার্ডেনিং।